কুল্লার পিৎজা খেতে গিয়ে আমার মুখটা এরকম ভাবে পুড়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আজকে সেই স্টোরিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো হ্যালো আমার দুষ্টু মিষ্টু ফ্রেন্ডরা, কেমন আছো তোমরা সবাই? আমি চন্দনা। তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল আমরা আজকে ঘুরতে যাব মেলাতে। তো আমাদের সাথে নিয়ে গেছিলাম এই পুচেটাকে। তো এই পুচেটাকে আগে থেকে আমরা প্রমিস করেছিলাম যে তোকে নিয়ে মেলায় যাব, তো ওর জন্য বেসিক্যালি আমরা মেলায় গিয়েছিলাম। এই পুচেটা কিন্তু খুব শান্ত, একে আমি ঘন্টু বলে ডাকি। এই শান্ত ছেলেটাই আমাদের কাছে হঠাৎ করে বায়না করে বসে যে ও নাকি গাড়ি চলবে। তো এখন বোঝো ঠেলা, কি করা যায় বলো তো? তার জন্য বড় গাড়িটা না চড়িয়ে ওকে কিন্তু এই ছোট মেলার গাড়িতে চড়িয়েছিলাম। তো এরপরে দেখো ওর পেছনে কিন্তু আরেকটা পুচে বসে রয়েছে, ও কতটা বেশি এনজয় করছে। শুধু ও বলে না, ওরা দুজনেই ছিল এই গাড়িটাতে, ওরা দুজনেই কিন্তু খুব এনজয় করছিল। তো যতটা শান্ত তোমরা ওকে দেখতে পাচ্ছ, এরপরেই দেখতে পারবে ওর দুষ্টুমি। কারণ ও কিন্তু যখন গাড়ি থেকে নামার পালা এসেছিল ও কিন্তু নামতেই চাইছিল না, প্রচণ্ড জেদ করছিল যে ওই গাড়িতে বসে গাড়ি চড়বে। এরপরে ওকে রীতিমতো ঘুষ খাইয়ে গাড়ি থেকে নামিয়েছিলাম ঠান্ডা করার জন্য। ওকে বলেছিলাম চল তোকে নিয়ে ফুচকা খাওয়াবো। তো ও তো বেশ সুন্দরভাবে কথা শুনেছিল, ফুচকার দোকানে আমাদের সাথে গেল ফুচকা খাওয়ার জন্য। কিন্তু বেচারাকে একটা ফুচকা দিয়েই শান্ত করেছিল। বাচ্চাটা খুব শান্ত জানো তো, একটা ফুচকাতেই ও বেশ কি সুন্দর ভুলে গিয়েছিল। ওর কাম্মা যে ওর সাথে প্র্যাঙ্ক করেছে সেটা কিন্তু বুঝতেও পারলো না। মেলার মধ্যে এক বেলুন কাকু এসে ওর হাতেই বেলুনটা ধরিয়ে দিয়ে চলে যায়। তার আগে যে আমরা এত বড় বেলুন কিনেছিলাম কি করবো, ওটাকে শুভর পিঠের মধ্যে গুজে রেখেছি। চলো এইবারে আসি মেন মুদ্দাতে, কেন আমার জিভটা পুড়ে গেছিল। এই যে দেখছো কুল্লার পিৎজা, এই কুল্লার পিৎজা দেখে আমাদের কিন্তু জিভে জল চলে আসে। তো আমরা তখন ডিসাইড করি যে কুল্লার পিৎজা খাবো। পিৎজা জাতীয় খাবারটা আমার কিন্তু বেশ লাগে। আর তার উপরে দেখো এখানে চিজটা কতটা দিয়েছে, তোমরা জাস্ট দেখো একবার, জাস্ট তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো তোমরা কতটা পরিমাণে ভরে ভরে চিজ দিয়েছে। আর এদিকে যে আমাদের পুচকেটা রয়েছে ও কিন্তু বায়না করছে ও খাবে। তো এরপরে আসি মেন কথাতে, আমি কিন্তু এই গরম পিৎজাটা খেতে গিয়েই আমার মুখটা পুড়ে গেছিলো, সরি জিভটা পুড়ে গেছিলো। তারপরে কিন্তু খেলাম, ও কি স্বাদ, দারুণ ছিল। এটার মধ্যে কিন্তু চিজটা যেরকম ভরে ভরে ছিল তার সাথে সাথে কিন্তু কর্নও ছিল অনেকটা পরিমাণে। আমরা এটা নিয়েছিলাম চিকেন কুল্লার পিৎজা, আর এদিকে ওকে দেখো ওকে দিয়েছিলাম দুটো একটা কর্ন, আর ও খেয়ে কিন্তু সেই টেস্ট বলে যাচ্ছে। লোভ সামলাতে না পেরে আমি কিন্তু আরেকটা বাইট নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার হাতে অনেক মালপত্র ছিল, ফোন ছিল, তার জন্য কিন্তু আমার হাতে কুল্লার পিৎজাটা ছিল না। বুঝতেই পারছো আমাকে শুভ এদিকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে যেরকম স্বাদ লাগছিল সেরকম কিন্তু ঝালও লাগছিল, কারণ চিলি ফ্লেক্সগুলো ভরে ভরে দিয়েছিল। ওটাই আমি বলছিলাম যে চিলি ফ্লেক্স বাদে আমাকে দাও। হ্যাঁ মানছি এই চিজে ঠাসা পিৎজাটা দেখে তোমাদেরও লোভ লাগছে, তো প্লিজ কেউ লোভ দিও না। এর পরের ভিডিও আমরা আর তুলতে পারিনি কারণ বাচ্চাটার ঘুম পেয়ে গেছিল। ওকে নিয়ে আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়েছিল গাড়িতেই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো সবাই।